নমস্কার বন্ধুরা, ভূগোল শিক্ষা ইন্সপিরেশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ কয়েকদিন ধরে তোমরা দেখছো যে তোমাদেরকে যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেটা হচ্ছে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে ভিডিও, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে শিক্ষক নিয়োগ চলছে, অর্থাৎ স্টেট এক্সামের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া সংক্রান্ত তোমাদের ভিডিও আমি এই কদিন দিয়েছি। আর তোমরা জানো যে বিপিএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হতে চলেছে বা হবে তার জন্য ফর্ম ফিল আপ এক্সটেন্ড করা হয়েছে, ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে এবং সেটা হচ্ছে 7 তারিখ, অর্থাৎ আগামীকাল হচ্ছে শেষ তারিখ বা লাস্ট ডেট। তো এই লাস্ট ডেটের আগে অর্থাৎ শেষ তারিখের আগে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। দেখো পশ্চিমবাংলার যে পরিস্থিতি, পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা যদি এখন এই মুহূর্তে এই সুযোগটাকে কাজে না লাগাও তাহলে কিন্তু তোমরা অনেক ব্যাকফুটে চলে যাবে। অনেক তোমরা জানো যে এই কদিন আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে অনেক তথ্য তোমাদের দিয়েছি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কিরকম কি ভ্যাকেন্সি আছে, কিরকম কি নিয়ম কানুন, পেপার 1 কোনটা, পেপার 2 কোনটা, 9, 10 কোনগুলো, 11, 12 কোনগুলো, বিভিন্ন ভিডিও কিন্তু আমি দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে। তো আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো যে দেখো এই পরিস্থিতিতে তোমরা যে রয়েছো, এখন যে বর্তমান পরিস্থিতিতে রয়েছো সেই পরিস্থিতির কথা মাথায় রেখে তোমাদেরকে একটু মোটিভেট করার জন্য আমি ভিডিওতে এলাম। এই কারণে যে তোমাদের যাদের শিক্ষকতা করার স্বপ্ন রয়েছে তারা সেই শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে পারবে সহজেই। এই বিহার স্টেট পরীক্ষা দিয়ে কিংবা বিপিএসসি ক্র্যাক করে TRE 2-তে যেরকম ভাবে আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক অনেক স্টুডেন্ট এবার চাকরি পেয়েছে, ঠিক সেই রকমই তোমরাও পাবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, যারা সাবজেক্ট সম্পর্কে অবগত, সাবজেক্ট নিয়ে যারা দিন ধরে প্রিপারেশন নিয়েছো, তাদের তো একদম সুবর্ণ সুযোগ। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না, কারণ TRE 1, TRE 2-তে যে পরিমাণ ছেলে মেয়ে আমাদের বাংলা থেকে পেয়েছে তাতে করে এই মুহূর্তে তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো তারা আগামী দিনে আমার মনে হয় কেউ পড়ে থাকবে না। দেখো বিহারে যে বিপিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা কিন্তু সরকারি, এটা খেয়াল রাখবে। একটা সরকারি চাকরি পাওয়া তোমার পশ্চিমবাংলাতে হোক বা না হোক, যদি বিহারেও হয় সেটাই বা কম কোথায়। আমাদের পশ্চিমবাংলার অনেক স্টুডেন্ট বাইরের দেশে চলে যাচ্ছে চাকরির জন্য, বাইরের রাজ্যে রয়েছে চাকরির জন্য। সেখানে শিক্ষকতাও যদি তোমরা করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফিল আপ করে ফেলো। এই নিয়োগের সবচেয়ে সুবিধা কি জানো? এই নিয়োগের কোনো ইন্টারভিউ নেই, সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ। অর্থাৎ প্রথমে যে তোমাদের পরীক্ষাটা হবে স্টেট পেপার 1 এবং পেপার 2। পেপার 1 তোমরা জানো 9, 10, পেপার 2 হচ্ছে 11, 12। এই যে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তারপরের স্টেপ বা মেন পরীক্ষা হচ্ছে সাবজেক্টিভ বা সাবজেক্টের উপর। তো সাবজেক্টের উপর পরীক্ষায় পাস করলেই মেধার ভিত্তিতে তুমি কিন্তু এমপ্যানেলড হয়ে গেলে এবং তুমি চাকরি পেয়ে গেলে। সেই মুহূর্তে একটা কি হয়, একটা ট্রেনিং হয়। এই ট্রেনিং পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরেই তোমাকে স্কুল দিয়ে দেবে। এই যে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে, বিহার সরকার প্রতি বছর শিক্ষক নিয়োগ করবে সেরকমই একটা ক্যালেন্ডার ওনারা দিয়ে দিয়েছেন। তোমরা যদি বিপিএসসি ওয়েবসাইটে যাও সেই ওয়েবসাইটে গিয়ে ক্যালেন্ডার দেখতে পাবে। এটাও আমি গত 2 দিন আগে দেখিয়ে দিয়েছিলাম যে কখন কখন শিক্ষক নিয়োগ হতে চলেছে 2024-এ। এটা যেমন স্টেট পরীক্ষা যেরকম ভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, ঠিক সেই রকমই TRE 3 আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেটার ডেটও ঘোষণা হয়ে গেছে 24শে আগস্ট। ঠিক আছে, 24শে আগস্ট তোমার একটা পরীক্ষা হচ্ছে, তারপর সেপ্টেম্বরে হবে মেন পরীক্ষা এবং রেজাল্ট, তারপরে হচ্ছে জয়েনিং। তো একটা বছরের মধ্যে কিভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে বিহার সরকার সেটা আমরা দেখতে পাচ্ছি। তার সম্পূর্ণ লিস্ট ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তাই বলবো দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশনকে ধরে রাখো, তোমাদের প্রিপারেশনকে এগিয়ে রাখো। আর তোমরা জানো যে যারা সাবজেক্টিভ এক্সাম দেবে তাহলে সাবজেক্ট হিসাবে তোমাদের এমনিতেই অনেকটা প্রিপারেশন হয়ে আছে, শুধুমাত্র দেখে নেওয়ার যে কোন জায়গাগুলো এক্সট্রা তোমাকে এফোর্ট দিতে হচ্ছে, এক্সট্রা কোনগুলো পড়তে হচ্ছে, সেই জায়গাগুলোকে রেডি করো। রেডি করে নিজেরা তৈরি হও এবং পরীক্ষা দিয়েছো আর এই চাকরি তোমরা পাও। আশা করি তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কি বলতে চাইলাম আজকের ভিডিওতে। তো আর দেরি না করে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে দাও আর তোমাদের শিক্ষকতার স্বপ্ন পূরণের এক ধাপ আগে এগিয়ে যাও। তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নিয়ে রাখতে পারো নিশ্চয়ই তোমার এই স্বপ্ন পূরণ হবে। আজ আর একদম কথা বাড়াচ্ছি না, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার এই চ্যানেলে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।